হ্যাঁ মাথায় ফুলটা খাই গেল না দাদা গানু লিচু এই দাদাকে দিয়েছে মোটা গাড়ি দিয়েছে কি রে দেখি কি রে নানটা ওখানে গিয়ে নিয়ে লাস্টে দেখি আর আমি বাঁধা ধরে বুঝতে পারিনি কুনি দাইলু আমি যে আছে দেখতে পাওনি কুনি দাইলু কুনি দাইলু হ্যাঁ দেখতে পাওনি তুই কাপড় ছিঁড়ে দিবি দেখতে পাওনি তাই দাইলু সে এবার পাগলা হবে কে আচ্ছা আচ্ছা দাদা করে গেলি যা দাদু করে গেলি যা মোটা দেখে লিসা আরে দেখে লিসা করে তো সুগার লোক করে জানা কি লিসা ও বাজা তুমি বাজা লে বুস আচ্ছা তুই নাও রে আসু আচ্ছা লিসা খালা খাই দাও খাই বাবা না তো তুমি লেছি মোটা লেছি হাত আছে হাত কি রে না সে পাগলা হয়েছে কতদিন পরে পিসিকে পাইছে সে ঘর যেটা দিবেনি বলে কিনা চিৎকার করে আরে তো দোস্ত আর না গো তুমি সে অতদিন পরে আসছো কতদিন পরে দেখে গেছে ব্লগের শুরুতে মর্নিং জানানো হয়নি তাই এখন মর্নিংটা জানিয়ে দিলাম বাপের বাড়িতে এসে তো ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা শুভ দিন আজকে আমার মার এবং আমার ঝিহারি বলতে আমার ভাইঝি দাদার মেয়ে আর কি তো ওরই আজকে জন্মদিন দুজনের মার এবং ভাইঝির আর কি তো সেই জন্য আসা আর এদিকে দেখো আমি তো চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো আর এদিকে আমার বাবা পুজো দিচ্ছে মন্দিরে আর কি সবাই ব্যস্ত তো বাবা রোজ রোজ দেয় বাবা ভালো লাগে পুজো দিতে দেয় তো দুপুরে খাওয়া দাওয়া করেছি এসে তারপরে এই যে তো এখন 4টা বাজে বিকেল তো 4টার সময় থেকে আমরা সবজি কাটতে এবং বসিয়ে দিয়েছি কারণ রাত্রে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে অনেকজনের ব্যাপার তো তাই জন্য আমরা এখন থেকে সবজি টবজি কেটে দিচ্ছি আর একজন আমাদের বাড়ির পাশে জেঠু রান্না করছে আর কি এদিকে বউরা সবাই রান্নাঘরে আর ওইদিকে মেয়েগুলো ওই বেলুন তারপরে কাগজ দিয়ে কি সুন্দর সুন্দর সব মানে যেখানে অনুষ্ঠানটা হবে এখানে তো এখানেই সাজাচ্ছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে ওরা ভাইপো এবং ভাইজি দুজনের বন্ধু বান্ধবী এসছে তো তারা একটু ছবি টবি তুলছে একই সেম ক্লাসে পড়ে তো সেগুলোই একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে শেয়ার করলাম আর আমার মেয়ে এসে তার জুটিকে পেয়ে গেছে এই জন্য দুজনের জুটির মতন বসে আছে ভাত এখানে আছে চিকেন এদিকে আলু ভাজা আর একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে আলু পটলের তরকারি আর নিচে গিয়েছে বাবা এটাতে কিছু একটা আছে আচ্ছা ডাল এদিকে আছে কি এদিকে আছে এই যে প্লাস্টিক চাটনি এদিকে কি আছে এদিকে বাবার তরকারি আর এদিকে আছে পায়েসটা হচ্ছে এই পায়েসটা এটা হচ্ছে বার্থডে গার্লের জন্য এই পায়েসটা ঢাকনাটা দিয়ে দিই এই পোকা আছে বাস চলো চলো ভাইজি এবং মায়ের দুজনের নাম লেখা হয়েছে কেকে তো ঋতু আর আরতি ভাইজির নাম ঋতু আর মায়ের নাম আরতি সত্যি কথা বলতে কি আমার দাদারই ভাগ্য ভালো কারণ দাদাকে যে জন্ম দিয়েছে মা তারও আজ জন্মদিন আর দাদা যাকে জন্ম দিয়েছে মানে ভাইজি ঋতু তারও আজ জন্মদিন কি ভাগ্য না মেয়ে আর মায়ের একই দিনের জন্ম তো একই দিনই হচ্ছে দুজনের সেলিব্রেশন তো সবাই আশীর্বাদ করো আমার ভাইজিকে যেন ভালো থাকে
আর মাকে অনেক ভালোবাসা দিও, প্রণাম জানিও সবাই। তো বৌদি মানে আমার ভাইজির মা, মানে আমার মায়ের বৌমা, তো বরণ করে নিচ্ছে, মানে আশীর্বাদ করছে। একে একে সবাই কিন্তু বরণ করবে, শুধু বৌদি আমার মাকে বরণ করে নিল। তো তাই আর সবাই শুধু আমার দাদার মেয়েকে মানে ঋতুকে বরণ করলো। হ্যাঁ, সবাই বলতে পারো তোমার মাকে কেন বৌদি বরণ করলো, এর দিক থেকে আমি বলি আমার মা যখন তখন বৌদিকে মাই বলে, তো বৌমা মায়ের সমানই হয়। তো তার দিক থেকে আমি মনে করি এটা করেছে, কোনো সমস্যা নেই। তো সবাই বলছিল যে তুমি করে দাও, তো তাই করলো আর কি। বাবা দিয়েছে, শেষে বাবা দিয়েছে, জেঠুরা এসেছিলো দিয়েছে, তো সেটা দেখায়নি। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা ঠিক নয়, ঠিক নয় বলতে ভুল, তো ক্যামেরা করা হয়নি আর কি। তারপরে আমার মা তার নিজের নাতনিকে আবার ফোঁটা দিচ্ছে, এরা নিয়ে আমরা হাসাহাসি করছি যে দুজনকে ফোঁটা দাও, যেদিন দুজন জন্মেছ একই দিনে। তো যাই হোক, এগুলা তো হচ্ছে, অনেকে এসছে অনেকে আসেনি, পরপর সবাই আমাকে দামটা কত? কী কী মেনু হয়েছে তোমাদেরকে তো শেয়ারই করলাম প্রথমে। তো সবাই খেতে বসছে, তো আমার মেয়ে যে বসছে পেছনে, আমি দাঁড়িয়ে আছি। আর এতটাই পরিশ্রান্ত, সারাদিন ওই ঝাপট গেছে, পুরো সবার উপর দিয়ে গেছে, তো এই জন্য এতটাই ক্লান্ত কি বলবো। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে। এই যে বৌদিরা, আমি আর আমার দাদার ছেলে, ওরা বসে গল্প করে করে খাচ্ছি। এখন ঘড়িতে ওই 12টার মতন বেজে গেছে, তবুও গল্পটা করতেই হবে, ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া সবার শেষ হওয়ার পরে এই যে গিফটের পালা, যে এটা সবাই করে সবার বাড়িতে, যে গিফট খুলে দেখবো খাওয়া দাওয়া শেষ হলে বসে। কাল অবধি অস্থির সামলাইনি, তো কেউ অপেক্ষা করে থাকতে চায় না, এখন এই খুললাম। তো আমার ঘরে যে কী গিফটটা দিয়েছি, ওই যে দেখো একটা গোপাল ঠাকুর, তো খুলেছে ও নিয়ে সবার কাছে দেখাতে ছুটে গেছে, আর তোমাদেরকে সামনে দেখাতে পারিনি, পরে একটা ব্লগে অবশ্যই দেখাবো। সত্যি কথা বলতে সবাই তো এত জিনিস দিয়েছে, কিন্তু আমাদের যে জিনিসটা দিয়েছে আমার ঘর থেকে, সবাই বলছে এটা হচ্ছে অক্ষয় হয়ে থাকবে, এটা ভক্তি মন সবই দিতে হবে। আর জিনিসগুলোতে হ্যাঁ মন দিতে হবে, কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু গোপাল একটা ঠাকুর ওদের বাড়িতে ছিল না, তাই সেটাই আমি মাথায় ভেবে নিয়ে এসেছি। এটা সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে। আমার বৌদিও বলবে আমার ননদ দিয়েছে, আমার দাদার মেয়েও বলবে আমার পিসি দিয়েছে। যাই হোক, ওটা থেকে গেল ঠাকুর ঘরে সারা জীবনের জন্য। এটা বেশ ভালো লাগছে, সবাইও বলছে মুখে মুখে যে এটাই হচ্ছে বড়ো গিফট। তো যাই হোক, দেখো সবাই কত আনন্দ মজা করছি। তো চলো আজকে আমাদের টাটা, গুড নাইট।